হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। ওয়েলকাম টু মাই ক্লাস। দিস ইজ ঋতুপর্ণা বাসু। এই মুহূর্তে আমরা রয়েছি টিআর সলিউশনস একাডেমি ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট বেশ কিছু এমসিকিউ, ইংলিশ এমসিকিউ নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা জানো আমরা প্রত্যেকবারই প্রত্যেক রোববার আমি নিয়ে আসছি তোমাদের জন্য ভীষণ স্পেশাল কিছু এমসিকিউ। তো আজকে আমি তোমাদের জন্য কিছু স্পেশাল এমসিকিউ নিয়ে হাজির হয়ে গেছি। চলো শুরু করি আজকে ক্লাস উইদাউট এনি ডিলে। লেটস হ্যাভ আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন। She dashed sit for hours listening to the wireless. উইল, উড, ক্যান, কুড, এই ব্ল্যাঙ্কটাকে ফিল আপ করার জন্য আমরা কোন আহ শব্দটাকে এখানে ইউজ করবো? শি ড্যাশ সিট ফর আওয়ার্স লিসনিং টু দ্য ওয়্যারলেস। বলো কোন শব্দটাকে আমরা ইউজ করতে পারি? উইল, উড, ক্যান, কুড, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার? দেখো, কোনো একটা কাজ, কোনটা পূর্বের কোনো অভ্যাস, পূর্বে কোনো একটা কাজ করতো সে, এবং কোনো অভ্যাসকে যখন বোঝানো হয় সেক্ষেত্রে আমরা উড ইউজ করবো অলওয়েজ। সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? উড ইউজ করবো। কি ইউজ করবো? আমরা উড। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা উইল ইউজ করবো না। ঠিক আছে, উইল মানে কি ভবিষ্যতের কোনো ঘটনা, এটা হবে না। ক্যান মানে পারা, এটাও হবে না। উড মানে কি পারতো, এটাও হবে না। কি হবে? উড। শি উড সিট ফর আওয়ার্স মানে সে ঘন্টার পর ঘন্টা ধরে বসে থাকতো কিছু ওয়্যারলেস মানে ওয়্যারলেস মানে মানে তোমার হচ্ছে যেটা আমরা ওই মিউজিক শোনার জন্য ব্যবহার করি আর কি। ঠিক আছে, সে ওয়্যারলেস এর সামনে মিউজিক শুনতো আর কি, শুনতো সারাক্ষণ বসে বসে ঘন্টার পর ঘন্টা সে গান শুনতো। এই যে একটা কোন একটা কাজ, তার পূর্বগত কোন একটা অভ্যেসের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে উড। সে উড। ঠিক আছে, উড। অপশন বি। কোশ্চেন নাম্বার 2 কি বলছে? বলছে ড্যাশ ইজ ওয়ার্থ অ্যাম্বিশন, টু বোরো, টু রেইন, টু রিপেন্ট, টু ক্রাই। বোরো মানে কি? বোরো মানে কি ধার নেওয়া। বোরো মানে ধার নেওয়া, কে আমরা বলি বোরো। রেইন মানে হচ্ছে রাজত্ব করা। রেইন মানে হচ্ছে রাজত্ব করা। রিপেন্ট মানে হচ্ছে তোমার কোনো কিছুর জন্য রিগ্রেট করা। বলে না যে ধর আমি একটা ভুল করেছি, ভুলের জন্য মাসুল গোনা বা তার জন্য আর কি হা হুতাশ করা, এটাকে বলা হয় রিপেন্ট করা। ঠিক আছে, ক্রাই মানে কি কান্না বা ওয়াই। তাহলে এখানে কি হবে? ড্যাশ ইজ ওয়ার্থ অ্যাম্বিশন। অ্যাম্বিশন মানে কি? লক্ষ্য। অ্যাম্বিশন মানে হচ্ছে লক্ষ্য। বলছে যে কোনটা লক্ষ্য হওয়া উচিত আমাদের, কোনটা লক্ষ্য হওয়ার যোগ্য, মানে আমরা যে লক্ষ্য রাখবো, আমাদের যে লক্ষ্য সামনে হবে, সেটা কোন কাজটা লক্ষ্য হওয়ার যোগ্য। দেখো, টু বড় মানে ধার করা কি আমাদের লক্ষ্য হওয়া উচিত? একদমই নয়। টু রিপেন্ট, রিপেন্ট মানে কি হাহুতাশ করা, এটা কি আমাদের লক্ষ্য লক্ষ্য মানে লক্ষ্য হওয়া উচিত? এটাও কিন্তু একদম নয়। ক্রাই মানে কি কান্না করা, এটা কি আমাদের লক্ষ্য হওয়া উচিত? না, এটাও কিন্তু হবে না। এটা হবে কি? অপশন বি, টু রেইন। যেমন শাহরুখ খান বলেছিল, শাহরুখ খান নিজেকে কিং ভাবতো আর কি। শাহরুখ খান যখন প্রথম অভিনয়ে আসলো, শাহরুখ খানকে কেউ বিশ্বাস করতো না। শাহরুখ খান নিজেকে নিজেকে নিজে কিং ভাবতো এবং বলতো যে আমি গোটা দুনিয়ায় রাজ করব। রাজ মানে কিন্তু সে রাজত্ব নয়, বাট সকলের মনে রাজ করছেন কিন্তু তিনি এখন, তাই না? সুতরাং রেইন অর্থাৎ রাজত্ব করা, অর্থাৎ সবার মনে রাজত্ব করা হোক বা সবার জীবনে রাজত্ব করা হোক, হোয়াট এভার, সেটা কিন্তু একটা ওয়ার্থ অ্যাম্বিশন, অর্থাৎ সেটাকে তুমি লক্ষ্য বানাতে পারো। তাই তো? তাহলে এখানে অপশন বি হবে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? হি ইজ হিয়ার ড্যাশ ইজ ফরচুনেট। হি ইজ হিয়ার, সে এখানে এসেছে, সে এখানে আছে বা সে এখানে আছে, সেটা কিন্তু খুবই এই এই যে ঘটনাটা, এই তার থাকাটা, এটা খুব লাকি, এটা খুব মানে সৌভাগ্যজনক। এখানে এটা খুব ফরচুনেট, এটা খুব সৌভাগ্যজনক। ঠিক আছে, তাহলে হি ইজ হিয়ার, সেখানে আছে, এইটা এই গোটা বিষয়টা ফরচুনেট। তাহলে এখানে কি হবে? হি ইজ হিয়ার হুইচ ইজ ফরচুনেট, হুইচ ইজ ফরচুনেট, যেটা কিনা খুবই সৌভাগ্যজনক, যেটা কিনা খুবই সৌভাগ্যজনক। ক্লিয়ার? এখানে হুইচ হবে, অর্থাৎ গোটা ইনসিডেন্টটাকে আমি বোঝাচ্ছি হুইচ দিয়ে, তার থাকাটাকে। তাই এখানে অপশন সি হবে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 4 কি বলছে? গিফট অফ দ্য গ্যাব, এই ইডিওমেটিক ফ্রেজটার মানে কি? ইন্টেলিজেন্স, হিউম্যানিটি, এলোকুয়েন্স, গুডনেস। গিফট অফ দ্য গ্যাব, গিফট অফ দ্য গ্যাব, এই ইডিওমেটিক ফ্রেজটার মানে হচ্ছে অবভিয়াসলি কথা বলার সক্ষমতা, মানে খুব ভালো কথা বলতে পারা। আমি যখন প্রথম প্রথম ক্লাস করাতাম, আমার মনে আছে, আমি যখন প্রথম মানে মানে ইয়েতে অকুপেশনে আসি, আমার মনে আছে তোমার হচ্ছে উম, আহ, প্রথমত আমার কথা বলতে একটু অসুবিধা হতো, আমি তোতলাতাম, খুব দ্রুত কথা বলতাম। ঠিক আছে, এই সমস্ত হতো আর কি। তো এক্ষেত্রে আহ ভালো কথা বলতে পারাটা কিন্তু একটা দক্ষতা, এটা একটা কম্পিটেন্স, এটা একটা স্কিল। এই স্কিলটাকে ধীরে 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 ডেভেলপড হয়। তো গিফট অফ দ্য গ্যাপ হচ্ছে ভালো কথা বলার ক্ষমতা। তাকে আমরা একটা শব্দে কি বলি? এলোকুয়েন্সি বলি। কি বলি এটাকে আমরা? এলোকুয়েন্সি বলি, এলোকুয়েন্স, সরি এলোকুয়েন্স। ঠিক আছে, এলোকুয়েন্স মানে কথা বলার দক্ষতা। ওকে,
ইন্টেলিজেন্স কি? এটা হচ্ছে তোমার ইন্টেলিজেন্স মানে কি? এটা হচ্ছে তোমার বুদ্ধিমত্তা। বুদ্ধিমত্তা বা এটাকে আমরা বলতে পারি উইজডম। আচ্ছা, হিউম্যানিটি হচ্ছে কি? মানবতা। গুডনেস মানে কি? ভালোত্ব, ভালো মানসিকতাকে আমরা বলি গুডনেস। তাহলে এখানে গিফট অফ দ্য গ্যাপ, এই ডিমোনিক ফ্রেজের মানে হচ্ছে অপশন অপশন সি, এলোকুয়েন্স। কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখে নি। বলছে whether dash there will be a garden party at government house tomorrow. whether whether যদি পারমিট করে, ওয়েদার পারমিটিং, এটা একটা ফ্রেজ। ওয়েদার পারমিটিং অর্থাৎ এটা একটা ফ্রেজ। যদি ওয়েদার পারমিট করে, যদি ওয়েদার পারমিট করে, তাহলে সেটাকে হচ্ছে তোমার মানে ওয়েদার পারমিটিং, তাই তো, পারমিটিং। যদি ওয়েদার পারমিট করে তবেই কিন্তু ওখানে একটা একটা গার্ডেন পার্টি হবে গভর্নমেন্ট হাউসে। ঠিক আছে, পারমিট করা মানে কি? ওয়েদার যদি এখন বৃষ্টি ধরা শুরু হয়ে গেল, তাহলে কিন্তু সেটা ওয়েদার পারমিট করছে না, ওয়েদার কিন্তু পারমিশন আমাদের দিচ্ছে না যে তোমরা এটা করো, ভালো করে করতে পারো। কোনো একটা কাজ করার ক্ষেত্রে ওয়েদারের পারমিশনটা বা ওয়েদার পারমিট করা খুব দরকার। যদি বলা হয় ওয়েদার, যদি কিনা ওয়েদার পারমিট করে বা ওয়েদার পারমিটিং, তাহলে কিন্তু ওই গভর্নমেন্ট হাউসে একটা গার্ডেন পার্টি হবে, এটাই বলতে চেয়েছে। তাহলে এখানে অপশন বি হবে কারেক্ট আনসার, পারমিটিং। অ্যান্টিসিপেট শব্দটার মানে হচ্ছে, অ্যান্টিসিপেট শব্দটার মানে হচ্ছে কোনো কিছু আশা করা বা কোনো হচ্ছে মানে ধরো সামনে কিছুটা হবে, এটা আশা করা। ডিজায়ার ফর, অ্যান্টিসিপেট করা, প্রত্যাশা করা বা প্রত্যাশা করা, অ্যান্টিসিপেট। বাট এখানে আমরা বলতে পারি ডিজায়ার ফর বা ওয়ান্ট ফর। হ্যাপেনিং মানে কি? হ্যাপেনিং মানে ঘটছে এমন, ঘটছে এমন। ফেভারেবল মানে হচ্ছে তোমার বন্ধু, মানে ঠিকঠাক, মানে অনুকূল। অনুকূল বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার অ্যামিয়েবল, অ্যামিনেবল। অনেক শব্দ হয়, অনুকূল, ফেভারেবল। তো এখানে বলছে পারমিটিং, ওয়েদার পারমিটিং দেয়ার উইল বি আ গার্ডেন পার্টি। এখানে অপশন বি হবে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 6 কি বলছে, দিস ইজ দ্য ড্যাশ পোস্ট অফিস টু মাই হাউস, ফারদেস্ট, নেক্সট, নিয়ারেস্ট, ফার্দার। ফার্দার মানে হচ্ছে পরবর্তী। ফার্দার এই শব্দটার মানে হচ্ছে কি? পরবর্তী। ঠিক আছে, ফার্দার বা লেটার যাকে আমরা বলি। নিয়ারেস্ট মানে খুব কাছের, খুব কাছের। আর নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে তোমার, নেক্সট মানে পরবর্তী বা ফার্দার যাকে আমরা বলি নেক্সট, ফার্দার। আর এই ফার্দার যদি দেখো, এই যে FARTHES, ফার্দার, এই ফার্দার আর এই ফার্দার কিন্তু পার্থক্য আছে। মানে FAR আর একটা হচ্ছে FUR। ঠিক আছে, তাহলে FAR এই ফারদেস্ট অর্থাৎ দূরবর্তী, ফার্দার, ফারদেস্ট অর্থাৎ দূরবর্তী, তাই না? দূরবর্তী, তাহলে নিশ্চয়ই আমি আমার দূরবর্তী পোস্ট অফিসের কথা বলবো না। মানে আমার হাউসের, মানে আমার বাড়ির নিশ্চয়ই আমি কোনো দূরবর্তী পোস্ট অফিসের কথা বলবো না। আমার কি উল্লেখ করার কোনো প্রয়োজন আছে? আমি যখনই কোনো পোস্ট অফিসের কথা বলছি, তাহলে আমি অবশ্যই আমার খুব কাছের পোস্ট অফিসের কথাই বলবো। তাহলে এখানে হবে অপশন সি, হবে কারেক্ট অপশন, অপশন সি। এই ফারদেস্ট কিন্তু হবে না, নেক্সট হবে না, ফার্দারও হবে না, এটা অপশন সি, নিয়ারেস্ট হলো কারেক্ট অপশন। দিস ইজ দ্য নিয়ারেস্ট, দিস ইজ দ্য নিয়ারেস্ট, মানে একদম খুব কাছে, সব থেকে কাছের পোস্ট অফিস হচ্ছে এটা। ঠিক আছে, আমার বাড়ির সব থেকে কাছে। কোশ্চেন নাম্বার, এবার নিয়ারেস্ট বলতে কি? নিয়ার মানে হচ্ছে কাছে, এটা তোমার পজিটিভ ডিগ্রি। আচ্ছা, নিয়ার আর হচ্ছে তোমার কম্পারেটিভ ডিগ্রি। আর নিয়ারেস্ট মানে সব থেকে, সবার সাথে যখন কম্পেয়ার করা হয় সেক্ষেত্রে আমরা নিয়ারেস্ট অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি ইউজ করবো। তো নিয়ারেস্ট হবে কারেক্ট আনসার। দিস ইজ দ্য নিয়ারেস্ট পোস্ট অফিস টু মাই হাউস। এখানে অপশন সি হবে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 7 কি বলছে, আই কান্ট ওয়াক এনি ড্যাশ, আই কান্ট ওয়াক এনি ড্যাশ। বলছে আমি আর হাঁটতে পারছি না, আমি আর হাঁটতে পারছি না। অর্থাৎ আর মানে কি? আর বলতে কি বোঝানো হচ্ছে? আর, আর মানে কি? ফার্দার, মানে পরেরটা আর করতে পারছি না, আমি আর হাঁটতে পারছি না, এইটুকুই আমার শেষ। তো সেক্ষেত্রে কিন্তু ফার্দার, এই ফার্দার নয়, এটা হবে অপশন বি। এই ফার্দার এইটা হবে, এই ফার্দার মানে কি? দূরের ফার্দার। আর এই ফার্দার মানে কি? পরবর্তী, পরবর্তী পদক্ষেপ আমার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে। দেখেন অপশন বি হবে একটা অপশন। আর ডিস্টেন্স মানে দূরত্ব, সবাই জানি আমরা। আর এই ফার মানে দূরে, অর্থাৎ ফার্দার ফার এই একই বিষয়। বাট এখানে অপশন বি হবে একটা অপশন, ফার্দার। আই কান্ট ওয়াক এনি ফার্দার অর্থাৎ আর আমি এগোতে পারছি না, পরের টুকু আমি যেতে পারছি না। ঠিক আছে, এটাকে বলা হয় ফার্দার। FUR, একটা হচ্ছে FARTHER এর দূরবর্তী। আর FURTHER এটা হচ্ছে পরবর্তী। একটা দূরবর্তী, একটা পরবর্তী, একটা A আর একটা U, পার্থক্যটা কিন্তু বুঝতে হবে। কোশ্চেন নাম্বার 8 কি বলছে, there is no love lost between them, avoid, not on good terms, challenge, quarrel. No love lost, no love lost, এটা হবে তোমার quarrel।
অর্থাৎ ঝগড়া করা। মানে যখন আমরা মানে ভালোবাসা বলছে কোনো রকম কোনো ঝগড়া তাদের মধ্যে নেই, তাদের মধ্যে কোনো রকম কোনো ঝগড়া নেই, ঠিক আছে, তাকে আমরা বলি নো লাভ লস্ট। তাদের মধ্যে কোনো ঝগড়া নেই, নো লাভ লস্ট, দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন দেম। এখানে অপশন বি হবে একটা অপশন, কোয়ারেল। নো লাভ লস্ট এই রিমেডিক প্রেজেন্ট মানে হচ্ছে কি ঝগড়া করা, ঝগড়া করা। কোশ্চেন নাম্বার 9 কি বলছে? দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য স্ট্রেঞ্জার ওয়াজ ফরবিডিং, থ্রেটনিং, আনপ্লেজেন্ট, ফ্রেন্ডলি, হার্মফুল। ফরবিডিং মানে তোমার হচ্ছে খুব একটা ভয়ঙ্কর টাইপের, একটুখানি একটু ডাউটফুল, একটু মানে আনসার্টেন, একটু মানে হার্মফুল বা ডেট্রিমেন্টাল টাইপের, ক্ষতিকারক, ঠিক আছে। ফরবিডিং মানে বেসিক্যালি ক্ষতিকারক, ফরবিডিং হচ্ছে তোমার ক্ষতিকারক, ঠিক আছে। এখানে আমরা বলতে পারি হার্মফুল বা ডেট্রিমেন্টাল বা পার্নিশিয়াস, ঠিক আছে। থ্রেটনিং মানে কি ভয়ঙ্কর, ডেডলি, ডেঞ্জারাস, হ্যাজার্ডুয়াস। আনপ্লেজেন্ট মানে কি অসুন্দর, সুন্দর নয় এমন, সুন্দর নয় এমন, আনপ্লেজেন্ট, অসুন্দর। ফ্রেন্ডলি হচ্ছে কি বন্ধুত্বপূর্ণ। এটাকে আমরা কি কি বলতে পারি? আর অ্যামিয়েবল বলতে পারি, অ্যামিকেবল বলতে পারি, কনজিনিয়াল বলতে পারি, হার্মফুল ক্ষতিকারক, ডেট্রিমেন্টাল। হলো? তাহলে এখানে কি হবে? এটা হয়ে যাবে অপশন ডি, কারেক্ট আনসার হবে। ও সরি, অপোজিট না, অপোজিট, সরি সরি, অপোজিট তো। এটা হবে অপশন, এটা অপশন ডি না, এটা হবে অপোজিট চেয়েছে। এটা হবে অপশন সি, ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি। অপশন সি এর কারেক্ট অপশন হবে। ফরওয়ার্ডিং মানে কি অনুকূল নয় এমন বা হার্মফুল, বা তোমার হচ্ছে অ্যাডভার্সারি রয়েছে সেখানে, অনুকূল নয় এমন, তাই তো, অ্যাডভার্সিটি। তো সেক্ষেত্রে ফরওয়ার্ডিং এই শব্দটার অপোজিট হবে অপশন সি, ফ্রেন্ডলি বা অ্যামিয়েবল বা বন্ধুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার 10 কি বলছে? দ্য বিলিফ ইন উইচ ক্রাফট ইজ লুজিং গ্রাউন্ড। লুজিং গ্রাউন্ড মানে কি জায়গা হারানো। বলছি এই যে আমরা ডাইনি প্রথা বা রাক্ষস প্রথা বা কেউ ভূতে পেয়েছে, এই সমস্ত যে মানে এটসেট্রা এটসেট্রা যে মানে সুপারস্টিশনস গুলো রয়েছে আমাদের এখানে, সেগুলো সুপারস্টিশন গুলো রয়েছে, সেগুলো কিন্তু এক একটা কি এগুলো কিন্তু তাদের মাটি হারাচ্ছে বা জমি হারাচ্ছে। এখন কিন্তু কেউ আর বিশ্বাস করে না, কারণ সবাই এখন শিক্ষিত, সবাই এখন এডুকেটেড, সবাই কিন্তু এখন মোটামুটি ন্যাশনাল থিঙ্কিং এ বিশ্বাস করেন। কেউ কিন্তু সব আউটডেটেড কোনো থিঙ্কিং এ বিশ্বাস করছে না। সেগুলো বলছে এই যে এই সমস্ত উইচ ক্রাফট বা তোমার এই ডাইনি প্রথা, ঠিক আছে, এটা কিন্তু তাদের জমি হারাচ্ছে, মানে বিকামিং লেস অ্যাকসেপ্টেবল, সেটা কিন্তু কোনোভাবে আর গৃহীত হচ্ছে না, খুব কম গৃহীত হচ্ছে, রিমোট এরিয়া ছাড়া খুব কম গৃহীত হচ্ছে। তো এখানে অপশন এ হবে একটা অপশন, বিকামিং লেস অ্যাকসেপ্টেবল। বিকামিং পপুলার মানে জনপ্রিয় হয়ে যাচ্ছে, এটা কিন্তু একেবারেই হবে না। বিকামিং পাওয়ারফুল শক্তিশালী হচ্ছে, এটাও হবে না। লুজিং প্রিন্সিপাল মানে নীতিগত বিষয়টা হারাচ্ছে, এটাও হবে না। এটা হবে অপশন এ, বিকামিং লেস অ্যাকসেপ্টেবল। অ্যাকসেপ্টেবল মানে গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল শব্দটার মানে হচ্ছে কি গ্রহণযোগ্য, ইম্পর্টেন্ট। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 11 কি বলছে? সারপ্রাইজ, সারপ্রাইজ মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোইং ইন্টারজেকশন। সারপ্রাইজ এই আমাদের যে এই যে ইমোশনটাকে, আমরা খুব সারপ্রাইজ হলাম, আমি খুব অবাক হয়ে গেলাম, আমি অ্যাস্টনিশড হয়ে গেলাম, আমি তোমার হচ্ছে বি ওয়াইল্ড আউট হয়ে গেলাম। তো এই যে আমাদের ইমোশনস গুলো, এই ইমোশনটাকে সারপ্রাইজ হওয়ার যে ইমোশনটা, এই ইমোশনটাকে আমরা কোন ইন্টারজেকশনের মাধ্যমে প্রকাশ করব? হাস, আলাস, হা, ব্রাভো। এখানে অবভিয়াসলি হা। আমরা যখনই কোনো কিছু দেখে অবাক হয়ে যেতাম, আমরা কি করবো? এরকম করি না, কি সুন্দর, কি খারাপ, এরকম আমরা ভয় পাই, মানে এরকম করি তো আমরা, আমাদের একটা কিন্তু ইমোশনটাকে প্রকাশ করি আমরা এভাবে, হা বলে। তো এখানে অপশন সি হবে একটা অপশন। অ্যালাস্কা দুঃখের ক্ষেত্রে প্রকাশ করি আমরা, দুঃখ পেলে। হাস যখনই কাউকে চুপ করতে বলি, সে সাইলেন্স মেকিং এর ক্ষেত্রে আমরা হাস বলি। আর ব্রাভো হচ্ছে অ্যাপ্রুভালের ক্ষেত্রে আমরা ব্রাভো ইউজ করি। তো এখানে অপশন এ সি হবে একটা অপশন, অর্থাৎ সারপ্রাইজের ক্ষেত্রে আমরা অপশন সি এটা ইউজ করবো। কোশ্চেন নাম্বার 12 কি বলছে? মেলিফ্লুয়াস, মেলিফ্লুয়াস এই শব্দটার মানে কি? সুইট সাউন্ডিং, ক্যাকোফনিক, লাউড, ইরিটেটিং। দেখো মেলিফ্লুয়াস এই শব্দটার মানে কিন্তু হচ্ছে তোমার মিষ্টি মধুর শব্দ, মিষ্টি মধুর শব্দ। যেমন আমার শব্দটা খুব মেলিফ্লুয়াস, তাই না? আমার সাউন্ডটা, আই এম সাউন্ডিং মেলিফ্লুয়াস।
তো আমার খুব ভালো লাগে আমার গলার আওয়াজ, তাদের মেলিফ্লুয়াস। আর সুইট সাউন্ডিং মানে খুব মিষ্টি মিষ্টি গলার শব্দ, বিশেষ করে যারা গান গায়, শ্রেয়া ঘোষাল বলো, মানে যারা গান গাইতে ভালোবাসে বা যারা কবিতা আবৃত্তি করেন, বা অনেক সময় অনেক মায়েদের, মানে মায়েদের গলার আওয়াজ খুব মিষ্টি হয় বেসিক্যালি, খুব নরম সরম হয়, খুব কোমল হয়। তো সেই কোমল শব্দ বা কোমল আওয়াজকে আমরা বলি মেলিফ্লুয়াস, মেলিফ্লুয়াস সাউন্ড, রাইট? তো মিষ্টি বলতে বা কোমল, একদম খুব কোমল শব্দ, কোমল আওয়াজ, কোমল ভয়েস, রাইট? খুব খুব ম্যালিয়েবল বা বলতে পারো ভীষণ ভীষণ তোমার খুবই আহ এই শব্দগুলো ইউজ করতে, মানে খুব সফট, খুব মাইল্ড। ক্যাকোফনিক মানে কি? কর্কশ, মানে ইরিটেটিং, মানে খুবই বিরক্তিকর শব্দ, কর্কশ শব্দ, যেমন লাউড মাইকে শব্দ বাজছে, এই শব্দগুলো আর কি। তা লাউড মানে কি? খুব জোরে, লাউড মানে জোরে, অবভিয়াসলি। আর ইরিটেটিং মানে কি? বিরক্তিকর, বিরক্তিকরকে আমরা বলি ইরিটেটিং। ওকে, তাহলে এখানে কোনটা হবে একটা আনসার? এখানে হবে অপশন এ, সুইট সাউন্ডিং। সুইট সাউন্ডিং কিন্তু দ্য কারেক্ট অপশন। মেলিফ্লুয়াস শব্দটার মানে হচ্ছে কি? সুইট সাউন্ডিং। অপশন এ উইল বি দ্য কারেক্ট অপশন, অপশন এ। কোশ্চেন নাম্বার 13 কি বলছে? দ্য ড্যাশ ডোর অ্যাওয়েকেন দ্য ডগ, ক্রিকিং ওল্ড নিউ ওয়েভিং। ক্রিকিং মানে কি? ক্যাচ ক্যাচ শব্দ হওয়া। তুমি দেখবে দরজা যখন খুলি আমরা, খুব আস্তে আস্তে ক্যাক করে শব্দ হয়ে যায় দরজাতে, হয়তো এটাকে বলে ক্রিকিং সাউন্ড, ক্রিকিং সাউন্ড অফ ডোরস। এবং যখনই দরজা খুলতে শব্দ হয় ক্যাচ ক্যাচ করে, সেই শব্দটা কিন্তু একটা কুকুরকে কি করে? জাগিয়ে দেয়, কুকুর কিন্তু জাগিয়ে দেয়। সেক্ষেত্রে ক্রিকিং ওল্ড নিউ ওয়েভিং, অবভিয়াসলি এখানে ক্রিকিং সাউন্ড হবে, ক্রিকিং সাউন্ড। দরজার সাউন্ড কে বা ক্যাচ ক্যাচ শব্দকে আমরা বলি ক্রিকিং সাউন্ড। ওল্ড হবে না, নিউ হবে না, ওয়েভিং হবে না। ওয়েভিং মানে কি? এরকম ভাবে তোমার প্রবাহিত হওয়া, অর্থাৎ হাওয়ার, যে হাওয়ার মতো করে যাওয়া দোল খেতে খেতে, তাকে আমরা বলি ওয়েভিং। এখানে ওয়েভিং হবে না, এখানে অপশন এ ক্রিকিং সাউন্ড উইল বি দ্য কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 14 কি বলছে? দ্য এক্সপ্রেশন টু টেক স্টক অফ, টু টেক স্টক অফ, টু কোয়েশ্চেন, টু আর্গু, টু এক্সামিন, টু ম্যানিপুলেট। টু টেক স্টক অফ, এই ইডিওম্যাটিক ফ্রেজার মানে হচ্ছে টু এক্সামিন, মানে পরীক্ষা করা, পরীক্ষা করা, ঠিক আছে? এক্সামিন করা, বা এটাকে আমরা বলতে পারি ইনভেস্টিগেট করা, এক্সামিন করা, ঠিক আছে? তো টু আর্গু মানে কি? তর্ক করা। তর্ক একদমই নয়, তর্ক করা এটা একদমই হবে না। টু কোয়েশ্চেন মানে কি? প্রশ্ন করা, এটাও হচ্ছে না। ম্যানিপুলেট মানে কি? কাউকে ধরো কাউকে নাচানো, নিজের হাতে পুতুল করে নাচানোকে আমরা বলি ম্যানিপুলেট করা। কারোর কারোর ভাবনাকে প্রভাবিত করাকে আমরা বলি ম্যানিপুলেশন। এটা কিন্তু হচ্ছে না, এটা হবে না। এটা হবে অপশন সি, টু এক্সামিন, ঠিক আছে? ইনভেস্টিগেট, তদন্ত করা, মানে খুব মানে খুব খুঁজে দেখা, খুঁটিয়ে দেখা, এক্সামিন করা, পরীক্ষা করা, বেসিক্যালি পরীক্ষা করা, ঠিক আছে? এখানে অপশন সি হবে একটা অপশন, টু টেক স্টক অফ। কোশ্চেন নাম্বার 15 কি বলছে? টু দ্য ক্রু ওয়ার ড্যাশ দ্য শিপ ফর আ মান্থ, অন বোর্ড, আপ, অবোর্ড, অন অফ। অন বোর্ড দ্য শিপ, অন বোর্ড, এখানে অপশন এ হবে একটা অপশন, অন বোর্ড। এই অন বোর্ড মানে কি? শিপের ওপরে থাকা বলতে পারো, বা কোনো এয়ারক্রাফটে যখন ট্রাভেল করে মানুষ, তখন কিন্তু অন বোর্ড হয়, অন এয়ার, অন বোর্ড, রাইট? এখানে অন বোর্ড, দ্য ক্রিউ আর অন বোর্ড দ্য শিপ ফর আ মান্থ, এখানে 1 মাস ধরে তারা শিপের মধ্যে ছিল, শিপের ওপরে ছিল, শিপের মধ্যে ছিল, তাকে এখানে বলবো অন বোর্ড, অপশন এ। অ্যাবোর্ড এখানে হবে না, অন হবে না, অফ হবে না, অপশন এ এখানে হবে কারেক্ট অপশন, অপশন এ উইল বি দ্য কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 16 কি বলছে? পিপলস রেসপন্ডেড টু দ্য লিডার স্পিচ উইথ শাউটস অফ এক্সটাসি। তো এই এক্সটাসি শব্দটার অপোজিট মিনিং চেয়েছে। এক্সটাসি শব্দটার মানে কি? মানে চরম আনন্দ, চরম আনন্দ, এটাকে আমরা বলতে পারি ডিলাইট, চরম, ডিলাইট বলতে পারি, এবুলিয়েন্স বলতে পারি, এক্সুবারেন্স বলতে পারি, হ্যাপিনেস বলতে পারি, র্যাপচার বলতে পারি, তীব্র আনন্দ। ডেসপন্ডেন্সি মানে কি? হতাশা বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা ডিপ্রেশন বা ডিজেকশন, হলো? ডিসপেয়ার মানে তাই হতাশা বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ডিসএগ্রি মানে কি? মত পার্থক্য, মত পার্থক্যকে আমরা বলি ডিসএগ্রিমেন্ট। আর ডিসপ্লেজার মানে কি? আকর্ষণীয় নয় এমন, মানে সরি, আনন্দ, আনন্দ নেই আর কি, স্যাডনেস, ডিসপ্লেজার, দুঃখ বা হতাশা। ক্লিয়ার? তাহলে এখানে কোনটা হবে? এটা হয়ে যাবে এক্সট্যাসি। এখানে অপোজিট কোনটা হবে? এখানে অপশন অপোজিট, সবকটা তো কোনো অপোজিট হচ্ছে এক্সট্যাসির।
সব করাই অপোজিট, এখানে ডেসপন্ডেন্সি অপোজিট, ডেসপেয়ার অপোজিট, ডিসএগ্রিমেন্ট অপোজিট আর ডিসপ্লেজার অপোজিট, সব কটা এখানে অপোজিট। টু দ্য ওয়ার্ড অপোজিট ইন আন্ডারলাইন বিলো, না 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 এটা এই কোশ্চেনটা একটুখানি সমস্যা আছে, যাই হোক হোয়াট এভার, এখানে এক্সারসাইজ সব কটাই অপোজিট। পিপল রেসপন্ডেড টু দ্য লিডার স্পিচ উইথ শাউটস অফ এক্সটাসি, মানে আনন্দে চিৎকার করে উঠলো। তো হতেই পারে কোশ্চেনটা হয়তো এরকম এসেছে, কিন্তু এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, হ্যাঁ কোশ্চেন, যাই হোক এখানে ভুল থাকতেই পারে, বাট তোমরা শব্দগুলোর মানে বুঝতে পারলে, রাইট। চলো কোশ্চেন নাম্বার 17 কি বলছে, দ্য সি ড্যাশ উই ওয়েন্ট ফর সেল, বিং রাফ, ডিস্টার্বড, বিং কাইন্ড, বিং স্মুথ। বলছে যেহেতু সিটা বিং স্মুথ, মানে সিটা হচ্ছে তোমার স্মুথ বা খুবই শান্ত হওয়ার দরুন, শান্ত হওয়ার দরুন আমরা হচ্ছে তোমার আমরা আহ, নৌকো চালাতে গেছিলাম, মানে নৌকো বাইতে গেছিলাম, এরকম বলছে আর কি, ঠিক আছে। তার এখানে কি হবে, বিং স্মুথ। তাই কি বলেছিলাম, এটাও কিন্তু কাইন্ড অফ নমিনেটিভ অ্যাবসলিউট, অর্থাৎ কোনো একটা কারণের ফলাফল রয়েছে, তুমি দেখো কোনো একটা কারণের ফলাফল রয়েছে, অর্থাৎ বি এর সাথে আমি কি করেছি, বি এর সাথে আমি আইন যোগ করেছি, বিং যোগ করেছি, বিং, তারপরে স্মুথ। এখানে ভার্বের কিন্তু থার্ড ফর্ম নেই, এখানে কিন্তু এজেক্টিভ রয়েছে, বিং স্মুথ, আমি বিংটা শুধু এনেছি জাস্ট। তো দা সি বিং স্মুথ ওয়েট ফর সেল, অর্থাৎ নাও তুমি দেখো এখানে সাবজেক্টের পরে আমি এই ফ্রেজটা যুক্ত করেছি, বিং স্মুথ, মানে কারণে, স্মুথ হওয়ার কারণে উই ওয়েন্ট ফর সেল। যদি এখানে হ্যাভিং থাকতো, হ্যাভিং এর পরে কিন্তু হ্যাভিং এর পর সাথে একটা বিন আসতো, হ্যাভিং এর পরে বিন আসতো, অর্থাৎ হ্যাভিং এর সাথে আমরা V3 ফর্ম নিই, কিন্তু যদি BING বিন থাকে, তাহলে আমাদের ভার্বের আলাদা কোনো ফর্ম নিতে হয় না। মানে ভার্ব সেটা তোমার সেটা অন্য কোনো ফর্ম হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা স্মুথ হতে পারে, মানে সেখানে আমি এজেক্টিভ বসাতে পারি, সেখানে আমি যে কোনো কিছু বসাতে পারি আর কি। তো ঠিক আছে, দা সি বিং স্মুথ ওয়েন্ট ফর সেল, এখানে অপশন আর ডি হবে একটা অপশন, অর্থাৎ সি হচ্ছে তোমার স্মুথ হওয়ার জন্য, খুবই শান্ত হওয়ার জন্য আমরা নৌকা বাইতে গেছিলাম, এটাই বলতে চাইছে। কোশ্চেন নাম্বার 18, কোয়াইন্ট এসেনশিয়াল, কুইন্ট এসেনশিয়াল এই শব্দটার কারেক্ট মিনিং কি আছে? মোস্ট টিপিক্যাল এক্সাম্পল, মোস্ট ওয়ান্টেড, মোস্ট পপুলার, মোস্ট ইউটিলাইজড। দেখো কুইন্টেসেন্সিয়াল মানে তোমার সর্বশ্রেষ্ঠ উদাহরণ, সর্বশ্রেষ্ঠ উদাহরণকে আমরা বলি কুইন্ট এসেনশিয়াল। কি বলি আমরা? কুইন্ট এসেনশিয়াল বলি, সর্বশ্রেষ্ঠ উদাহরণকে আমরা বলি কুইন্ট এসেনশিয়াল। তো কি আছে মোস্ট টিপিক্যাল, এটাকে আমরা বলতে পারি তোমার স্টেরিওটিপিক্যাল বলতে পারি, স্টেরিওটিপিক্যাল বলতে পারি, মানে কমন এক্সাম্পল আর কি, কমন এক্সাম্পল কুইন্ট এসেনশিয়াল। স্টেরিওটিপিক্যাল বলতে পারি, টিপিক্যাল বলতে পারি, আর্কিটেপাল বলতে পারি, কমন এক্সাম্পল স্টিরিওটিপিক্যাল বা টিপিক্যাল এক্সাম্পল আর কি। তো মোস্ট টিপিক্যাল এক্সাম্পল একদম কারেক্ট। মোস্ট ওয়ান্টেড থিং, না এটা নয়। মোস্ট পপুলার, খুব পপুলার, এটাও নয়। মোস্ট ইউটিলাইজ, সব থেকে বেশি ব্যবহৃত হয়েছে এমন, এটাও হবে না। এটা অপশন এ, মোস্ট টিপিক্যাল এক্সাম্পল, এটা হলো কারেক্ট আনসার। মোস্ট টিপিক্যাল এক্সাম্পল, মোস্ট টিপিক্যাল এক্সাম্পল, ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 19 কি বলছে, ইন এ মোমেন্ট অফ হারি দ্য ফাইলস হ্যাভ বিন ড্যাশ বাই হ্যামিল্টন। এটা কি হবে? কাস্ট অ্যাবাউট, কাস্ট আউট, কাস্ট আপ, কাস্ট অ্যাসাইড। কাস্ট অ্যাসাইড, কাস্ট অ্যাসাইড মানে কি সরিয়ে রাখা, আর কাস্ট আউট, কাস্ট আউট মানে কি বাদ দেওয়া। সুতরাং এখানে বাদ দেওয়া কিন্তু হবে না, রিজেক্ট করা বা বাদ দেওয়া হবে না, কিন্তু সরিয়ে রাখা মানে বলছে খুবই তাড়াহুড়োর সময় কোন একটা ইম্পর্টেন্ট ফাইল সরিয়ে রাখা হয়ে গেছে, এমন সরিয়ে মানে সরানো হয়ে গেছে, কার দ্বারা? না হ্যামিল্টনের দ্বারা। এটা কাস্ট অ্যাসাইড হবে, কাস্ট অ্যাসাইড, অপশন ডি। কাস্ট আপ হবে না, কাস্ট আউট হবে না, কাস্ট অ্যাবাউট হবে না, এটা হবে অপশন ডি, কাস্ট অ্যাসাইড, সরিয়ে রাখা। কাস্ট মানে কি? কাস্ট মানে সরিয়ে রাখা। ঠিক আছে, ওকে। কোশ্চেন নাম্বার, অপশন ডি এখানে হবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 20, I prevail dash him to join our group. Prevail, prevail on, prevail on, কাউকে রাজি করানো, কাউকে কোনো কিছু করতে রাজি করানোকে আমরা বলবো প্রিভেল অন। I prevailed on him to join our group. Prevailed on, কোনো কিছু করার জন্য রাজি করানো, ক্লিয়ার? Prevail on. Question number 21, an ophthalmologist deals with obviously eyes, eyes, যারা কিডনি নিয়ে ডিল করে তাদের আমরা কি বলি? নেফ্রোলজিস্ট বলি। কি বলি আমরা? নেফ্রোলজিস্ট বলি। লিভার নিয়ে কি বলবো এটাকে আমরা? হেপাটোলজিস্ট। যারা লিভার নিয়ে ডিল করেন তাদের আমরা কি বলি? হেপাটোলজিস্ট। হার্ট নিয়ে ডিল করলে তাকে আমরা কি বলবো? কার্ডিওলজিস্ট। ক্লিয়ার? এখানে হবে অপথ্যালমোলজিস্ট হচ্ছে তোমার আই বিশেষজ্ঞ, না আই এক্সপার্ট বা চক্ষু বিশেষজ্ঞ। অপশন সি এখানে হবে কারেক্ট অপশন।
Memorabilia. Memorabilia refers to memorable things. Memories of what? Memories of objects collected because of their links with people or events. তুমি দেখবে আমি আমার হচ্ছে আমার দিদা বা আমার ঠাকুমা যখন মারা গেছিলেন, আমার ওদের ব্যবহার করা কিছু কিছু জিনিস আমি রেখে দিয়েছিলাম নিজের কাছে। কারণ কি, ওদের গায়ের গন্ধ যেন মনে হতো যে ওনার গায়ের গন্ধ আছে এখনো। সেইটা আমার কাছে একটা মেমোরি, যে আমি আমার আম্মা বা আমার দিদানের আমি আমার এই সমস্ত রেখে দিয়েছি। মানে এটা একটা মেমোরি, অর্থাৎ যে মানুষগুলোর সাথে লিঙ্ক কিছু একটা, বা কাউকে আমি খুব ভালোবাসতাম, ভালোবাসি, তার কোনো একটা দেওয়া কিছু একটা কোনো গিফট আমি রেখে দিয়েছি খুব যত্ন করে। তো মানে কি, সেই মানুষটার একটা মেমোরি, সেই মানুষটার একটা আহ মনে করাবে এমন সেই মানুষটাকে, সেই কোনো জিনিসকে আমরা বলবো হচ্ছে তোমার মেমোরাবিলিয়া। কি বলবো সেটা আমরা? মেমোরাবিলিয়া, অর্থাৎ মেমোরিজ অফ অবজেক্টস কালেক্টেড বিকজ অফ দেয়ার লিঙ্কস উইথ পিপল আর ইভেন্টস। কোন একটা সার্টেন ইভেন্ট বা সার্টেন পিপলের সাথে কানেকশনের জন্য সেই জিনিসগুলোকে আমরা রেখে দিয়েছি, সেইগুলোর মেমোরিকে আমরা বলবো হচ্ছে তোমার মেমোরাবিলিয়া। অপশন সি এখানে হবে কারেক্ট অপশন। এ হবে না, বি হবে না, ডি হবে না, অপশন সি এখানে হবে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 23 কি বলছে? চুজ অ্যান এক্সপ্রেশন সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড গিভেন বিলো। ইমব্রগলিও। ইমব্রগলিও শব্দটার মানে তোমার হচ্ছে কনফিউশন, মানে প্রচন্ড একটা অস্থিতিশীল অবস্থা, অস্থির অবস্থা, অস্থির। ঠিক আছে, অস্থির অবস্থাকে আমরা বলবো হচ্ছে তোমার ওই ইমব্রগলিও। তো এটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে খুব কনফিউজ সিচুয়েশন বলতে পারি, বা মেস বলতে পারি, মেস বলতে পারি। ঠিক আছে, এখানে অপশন এ সি হবে একটা অপশন, এই কনফিউজড সিচুয়েশন। ক্যাকোফনি মানে কর্কশ আওয়াজ, এটা হবে না। কনফিউশন মানে কোনো কিছুকে স্বীকার করা, কনফেস করা, এটাও কিন্তু হবে না। ক্যান্ডিড অ্যাডমিশন, একদম অকপটে স্বীকার, অকপট স্বীকারোক্তিকে আমরা বলি ক্যান্ডিড অ্যাডমিশন। এখানে বাংলাতে কি বলবো? অকপট স্বীকারোক্তিকে আমরা বলবো হচ্ছে ক্যান্ডিড অ্যাডমিশন, রাইট? এটাও কিন্তু হবে না। ঠিক আছে, এখানে অপশন সি হবে, এই কনফিউজ সিচুয়েশনকে আমরা বলবো হচ্ছে তোমার ইমব্রগলিও। কোশ্চেন নাম্বার 24, he talked to his horse dash the horse could understand his grief. বলছে সে তার ঘোড়ার সাথে কথা বলছে, এমন ভাব করছে যেন সে তার ঘোড়াটা তার কষ্টটাকে বুঝতে পারছে। তাহলে কি হবে? হি টকড হিজ হর্স অ্যাজ ইফ, যেন মনে হচ্ছে এমন, এই যে বিষয়টা। তো উইথ এ ফিলিং দ্যাট, সরি এখানে অ্যাজ ইফ তো নেই, সরি এখানে আছে কি অপশন, কি কি আছে? অ্যাজ দো, উইথ এ ফিলিং দ্যাট, অ্যাজিউমিং দ্যাট। এখানে হবে উইথ এ ফিলিং দ্যাট, এই ভাবনার সাথে, এই ভাবনার সাথে, উইথ এ ফিলিং দ্যাট, এই ভাবনার সাথে যে ঘোড়াটা তার গ্রিফকে আন্ডারস্ট্যান্ড করতে পারছে। এখানে অপশন বি হবে একটা অপশন। কোশ্চেন নাম্বার 25, মিসানথ্রোপ। মিসানথ্রোপ শব্দটার মানে হচ্ছে যে মানুষটা মানব বিদ্বেষী, অর্থাৎ মানুষদেরকে ঘৃণা করে, সেটা যে মানুষই হোক না কেন সে তাকে ঘৃণা করে। ডিসলাইকস ইন ওমেন, ডিসলাইকস, যারা ওমেনকে ডিসলাইক করে তাদের আমরা কি বলি? মিসোজিনিস্ট বলি। কি বলি আমরা? মিসোজিনিস্ট বলি। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে, না এটা মিসোজিনিস্ট বলি, মিসোজিনিস্ট, হ্যাঁ। আচ্ছা, ডিসলাইকস আদার পিপল, এটা হবে, এটা তোমার হচ্ছে অবশ্যই মিসান্থ্রোপ হবে। মানে কোনো মানুষকে ঘৃণা করা, যে কোনো মানুষকে ঘৃণা করাকে আমরা বলবো যে মিসান্থ্রোপ। আর ডিসলাইকস চিলড্রেন কি বলবো এটাকে? মিসোপেডিস্ট। মিসোপিডিস্ট কে আমরা বলবো ডিসলাইক চিলড্রেন। ডিসলাইকস নেচার, এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, অপশন বি এখানে হবে একটা অপশন, ডিসলাইকস আদার পিপল। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। তো আজকে এটুকুই ছিল, দেখা হচ্ছে আগামী ক্লাসে। তো আমি আশা করবো তোমরা ক্লাসকে এনজয় করেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের রিভিউ জানাবে। থ্যাংক ইউ সো মাচ।